আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা মহান আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম ভাই বোন, আজকে আমরা প্রাত্যহিক জীবনের 4টি গুরুত্বপূর্ণ আমল বা দোয়া নিয়ে কথা বলবো। যারা এই 4টি গুরুত্বপূর্ণ আমল প্রত্যেক দিন করতে পারবে, তার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় চিন্তা বা যাবতীয় দুশ্চিন্তা আল্লাহ মাফ করবেন, আল্লাহ মুক্ত করবেন এবং দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ তাকে দান করবেন ইনশাআল্লাহ। তো আজকের এই গুরুত্বপূর্ণ 4টি আমল বা দোয়া অবশ্যই আমরা যারা জানি তারা আমল করব নিয়মিত, যারা জানি না, যাদের মুখস্থ নেই, অবশ্যই মুখস্থ করে আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, দুশ্চিন্তা মুক্তির দোয়া। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি আবারও পাঠ করছি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটি যে ব্যক্তি এই দোয়াটি সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার বলবে, তার দুনিয়া ও আখিরাতের সকল দুশ্চিন্তা ও উৎকণ্ঠার জন্য আল্লাহই যথেষ্ট হবেন। অর্থাৎ এই দোয়াটাই সকালে এবং রাতে 7 বার করে আমল করলে তার যাবতীয় ধরনের দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে মুক্ত করবেন, সেটা দুনিয়াবি হোক কিংবা পরকালীন হোক। দ্বিতীয় আমল, ক্ষতি থেকে মুক্তি। যাবতীয় ক্ষতি থেকে যদি আমরা কেউ মুক্তি থাকতে চাই, তাহলে আমাদের এই আমলটি করতে হবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আমি আবার বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটি যে ব্যক্তি প্রত্যহ সকাল ও সন্ধ্যায় 3 বার করে বলবে, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। যদি কোনো ব্যক্তি চায় যে তার কোনো ধরনের ক্ষতি না হোক, কেউ তার কোনো ক্ষতি করতে না পারুক, তাহলে অবশ্যই এই দোয়াটি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পাঠ করতে হবে। তাহলে আল্লাহর রহমতে তার কেউ কোন ধরনের ক্ষতি করতে পারবে না। 2 নম্বর আমলটি উচ্চারণে খুবই সহজ এবং সওয়াবের দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ। এই আমলটির কারণে আল্লাহ পাক তার যাবতীয় গুনাহ ক্ষমা করে দিবেন। সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি এই দোয়াটি প্রতিদিন 100 বার করে বলে, অর্থাৎ যে লোক প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। তার সমুদ্রের ফেনা পরিমাণ হলেও, অর্থাৎ যদি তার গুনার পরিমাণ অনেক বেশি হয়, তবুও তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। 4 নাম্বার, অর্থাৎ আজকের আমাদের আলোচনার 4 নাম্বার গুরুত্বপূর্ণ আমল বা দোয়াটি হচ্ছে হিংস্র প্রাণী বা বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার দোয়া। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আমি আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটি যে ব্যক্তি সন্ধ্যায় এবং সকালে, অর্থাৎ সকাল সন্ধ্যায় 3 বার করে বলবে, সেই রাতে বা দিনে কোনো বিষধর প্রাণী তার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না।